বুবাইয়ের এই অবস্থার জন্য আসল অপরাধীকে শাস্তি দিতে চলেছে পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বুবাইয়ের অবস্থা তো খুব খারাপ, আর অন্যদিকে অভিজিৎ তো মারা গেছে। অভিজিৎকে নিয়ে আসা হয় সবার সামনে, আর অভিজিতের অবস্থা দেখে খুবই খারাপ অবস্থা হয়েছে অভিজিতের মা, বোন আর হবু ওয়াইফে। মা তো খুবই ভেঙে পড়েছে। বোন বলতে থাকে, তোর টাকাতেই তো সংসার চলতো রে দাদা, এবার কি হবে বলতো? আমাদের যে সব হারিয়ে গেল, আমরা যে আর কিছুই করে উঠতে পারবো না। সবে সবে সব কিছু ঠিক হচ্ছিল, ভগবানকে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছিলাম, কিন্তু আজ যেটা হলো তারপরে আর ভগবানের উপর বিশ্বাস ভরসা কিছুই হয়তো থাকবে না। ডাক্তারবাবু বলে, আপনারা প্লিজ একটা সাইন করে দিন, আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাবো। এরপর আরও অনেক বেশি ঝামেলা আছে, প্লিজ আপনারা সইটা করে দিন। কিন্তু সই করার মতন অবস্থাতে নেই অভিজিতের মা আর বোন, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। রুচিরা বলে, চয়ন এরপর অভিজিতের হবু ওয়াইফের কি হবে বলো তো? এই মেয়েটার কথা চিন্তা করতেই তো আমার খুব খারাপ লাগছে। চয়ন তখন বলে, আসলে আমাদের জীবনটা না এরকমই, কখন যে কি হবে কেউ বলতে পারে না। চিন্তা করো না, ভগবান যেমন সব কিছু কেড়ে নেন, আবার সব কিছু সঠিক সময় ফিরিয়েও দেন। এর মধ্যে পর্ণা গিয়ে বলে, কাকিমা আমি বুঝতে পারছি আপনার অবস্থা খুবই খারাপ, কিছু করারও থাকে না, সইটা করে দিন, না হলে ওরাও নিয়ে যেতে পারছে না। এরপর অভিজিতের মা ভীষণই কাঁদছে, তারপরেও সইটা করে দেয়। এর মধ্যেই পর্ণারা জিজ্ঞেস করে অফিসারকে, আচ্ছা অফিসার, অ্যাক্সিডেন্টটা কি করে ঘটলো? অফিসার তখন বলে, একটা প্রাইভেট কার খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিল, আর তারপরেই মেরে দিয়ে বেরিয়ে যায়, ওরা সাইকেলে করে আসছিল। পর্ণা তখন বলে, এত বড় একটা কেস হয়েছে, নিশ্চয়ই অপরাধী ধরা পড়ে গেছে এতক্ষণে, কারণ চারিদিকে যেভাবে সিসি ক্যামেরা লাগানো, ধরা তো পড়ারই কথা। অফিসার তখন বলে, এখনও সেরকম কিছু জানা যায়নি ম্যাডাম, জানা গেলে বলতে পারতাম। পর্ণা তখন বলে, বলছি এই কেসটা কোন থানা দেখছে? তখনই থানার নাম বলে দেয় মোহনপুরা থানা। আর ঠিক তখনই পর্ণা বলে, আমাদেরকে ওখানে যেতে হবে। জেঠু তখন বলে, আচ্ছা অফিসার, আমরা তো সাধারণ মানুষ, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করবো না তো আর কার কাছে জিজ্ঞেস করবো বলুন তো? আপনি যে এই যে কথাগুলো আমাদেরকে বলছেন না, আমরা কার কাছ থেকে জানবো? অফিসার বলে, আমি যতটুকু জানতাম ততটুকুই আপনাদেরকে জানিয়েছি, এর বেশি আমি কিছু বলতে পারবো না। পর্ণা তখন বলে, জেঠু আপনি চিন্তা করবেন না, আমি যাব থানায়, গিয়ে সেখানে দেখব এই কেসটা কে লড়ছে। আর তার মধ্যেই জেঠু তখন বলে, আসল অপরাধী বা কে সেটাও জানতে হবে, যার জন্য দুটো প্রাণের এই অবস্থা হলো, একটা তো মারাই গেল, জানি না বুবাইয়ের কি অবস্থা। এর মধ্যেই বুবাইকে নিয়ে আসা হয়। বুবাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। বুবাই এতটাই অসুস্থ যে তার অবস্থা দেখে মৌমিতার অবস্থা খারাপ হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। তখনই পর্ণা বলে, মৌমিতা দি, ভেঙে পড়লে চলবে না, এখন আমাদেরকে শক্ত হতে হবে, মনে রাখতে হবে এখন একটা কঠিন লড়াই চলছে। আসলে আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন আমরা কোনো কিছুই বুঝতে পারি না, না বোঝার আগেই হয়ে যায়। তাই বলছি আমাদের সবাইকে এখন ধৈর্য ধরতে হবে, একসাথে থাকতে হবে। এর মধ্যেই তখনই আহিরকে টানতে টানতে নিয়ে আসে অফিসার বিকাশ, আর বলে, চাপা দেওয়া তাই না? তোকে ইচ্ছা করছে ওইভাবে চাপা দিতে, জানিস তো, কিন্তু আমরা তো আইন বুঝি, আইনের আমরা কাজ করি। এরপরেই জিজ্ঞেস করে স্যামিকে, কিরে আমার বাবা কখন আসবে? স্যামি তখন বলে, আমি ফোন করে দিয়েছি, আসছে। তার মধ্যে আহির বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে বেরোতে চাই, আমার একদমই ভালো লাগছে না। এর মধ্যে অফিসার বিকাশ সমস্ত এফআইআরটা করে নিয়েছে, এরপরেই জেলে ঢোকানো বাকি রয়েছে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে এই আকাশ। আকাশ হলো অনেক বড় একজন ক্রিকেটার, আর তাকে সামনে দেখে অনেক কনস্টেবলই বলতে থাকে, এরকমভাবে যে আকাশবাবুকে সামনে থেকে দেখবো কোনোদিন ভাবতেই পারিনি, এই কেসটার জন্যই সম্ভব হলো। আর একজন কনস্টেবল বলে, কি বলছিস কি, চুপ করবি, এসব বলিস না এখন। তখনই এসেছে অফিসারদেরকে নিয়ে, আর বড় বড় অফিসার, সাথে মন্ত্রী এসেছে, সুকুমার হালদার, আর এসেছে ঈশা। ঈশা তখন বলে, দেখুন যা হবার হয়ে গেছে, আহিরকে ছেড়ে দিন। বিকাশ তখন বলে, কি বলছেন ম্যাডাম, ও একজনকে প্রাণে মেরে দিয়েছে, আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এত সব কিছু জানার পরেও ছেড়ে দেব? এটা হতে পারে না। ঈশা তখন বলে, আপনাকে তাহলে এই চাকরিটা ছাড়তে হবে, এবার আপনি ডিসাইড করুন কি করবেন আর কি করবেন না, কারণ আপনার উপরেই সব কিছু নির্ভর করছে। প্রচণ্ড রেগে যায় বিকাশবাবু, কিন্তু সে তো একজন শুধুমাত্র সে তো একজন অফিসার, এর থেকেও তো আরও বড় বড় অফিসার রয়েছে, তারা মাথা ঘামাচ্ছে কেসটাতে। ডিআইজি স্যার বলে, দেখুন আপনাকে যেটা বলা হচ্ছে আপনি শুধু সেটাই করুন। থানার ওসি যিনি রয়েছে তিনি বিকাশকে বলে, এই বিকাশ
তোমাকে স্যার যেটা বলছে সেটা করো, তোমাকে অত কিছু ভাবতে হবে না, বুঝেছো? বড্ড বেশি বাড়াবাড়ি করো তুমি। বিকাশ তখন বলে, স্যার আমার কথাটা শুনুন স্যার। এরপরেই আহির বলে, জানো তো পাপা, এই লোকটা আমার গায়ে হাতও পর্যন্ত দিয়েছে। এরপর বিকাশ বলে, তোকে মারাই উচিত, তুই একজনকে এইভাবে মেরে দিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। শোন, বড় বড় কথা বলিস না কিন্তু, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এর মধ্যেই পর্ণারা খুব কান্নাকাটি করতে থাকে। পর্ণা তখন বলে, আমি আর সৃজন আর চয়ন 3 জন মিলে থানায় যাচ্ছি বলেই থানায় বেরোনোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে থানায় তো এসে গেছে আকাশ, এই ঈশা হালদার আর সুকুমার হালদার। ডিআইজি স্যার বলে, যা করবার ঝটপট করে করুন। এরপরেই ওসি বলে, হ্যাঁ করছি, সব কিছু করে দিচ্ছি। এফআইআর পাতাটা ছিঁড়ে ফেলে। আর তখনই বিকাশ বলে, স্যার এটা আপনি ছিঁড়ে ফেললেন? এদিকে অর্ক দত্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নামটা শোনার পরে ঈশা বলে, অর্ক দত্ত? বলছি ছবিটা একবার দেখাতে পারবেন? যখনই ছবিটা দেখায় তখন বলে, তো বুবাই। এর পরিবারের লোকজন আরও বেশি সাংঘাতিক, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে সলভ করে ফেলতে হবে, না হলে কিন্তু বিপদ। আর তার মধ্যে আহির বলে, আমিও এখান থেকে বেরোতে চাই, আমার একদমই ভালো লাগছে না। তখনই অফিসার বলে, স্যার আমার কথাটা একবার শুনুন। কিন্তু বিকাশের কোনো কথাই শোনা হয় না, উল্টে বিকাশকে ছেট করা হয়, চুপ করিয়ে দেওয়া হয়। তার মধ্যেই পর্ণা তখন বলে যে এটাই তো সেই থানাটা, তাই না? কাজবাজ করে দিয়ে মিটিয়ে বাড়ি চলে যায় আকাশবাবু তার ছেলেকে নিয়ে। এর মধ্যেই কাজ সেরে ফেলেছে ওসি, বিকাশকে ছুটিতে পাঠিয়ে দেয়। বিকাশের টেবিলে নিজে বসে রয়েছে ওসি। পর্ণা এসে বলে, স্যার আমরা অর্ক দত্তের বাড়ির লোকজন অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে এসেছি। এবার বলুন তো স্যার, সেদিন ঠিক কী হয়েছিল রাতের বেলা? আর তখনই অফিসার বলে, কি আর বলবো, একটা আননোন ভেহিকেলস মেরে দিয়ে বেরিয়ে গেছে, আমরা এখনও ট্রেস করতে পারিনি। চয়ন তখন বলে, এটা কি করে পসিবল? আননোন ভেহিকেলস মানে এফআইআরটা দেখি। এরপর এফআইআরে দেখে আননোন ভেহিকেলস বলে লিখে রেখেছে। আর তখনই পর্ণা বলে, এটা তো অসম্ভব একটা ব্যাপার, চারিদিক যেইভাবে সিসি ক্যামেরা লাগানো থাকে সব ফুটেজ তো আপনাদের কাছেই থাকে, আর মানুষ তো দেখবেই, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। অফিসার তখন বলে, আমাদের কোনো ভুল হচ্ছে না ম্যাডাম, আমরা যা বলছি তা একদম ঠিকঠাক। চয়ন বলে, আমি ওই সিসিটিভি ফুটেজটা জোগাড় করার প্ল্যান করছি, এরপর দেখি আপনি কি করে আটকাতে পারেন। তখনই অফিসার বলে, আপনি যাই করুন না কেন আপনি কিছুই করতে পারবেন না। পর্ণা তখন বলে, অফিসার এটা বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না, আপনি কিন্তু বড্ড বেশি অন্যায় করছেন। জানি না কেন অন্যায় করছেন, এইভাবে কোনো কেস সলভ করা যায় বলে তো আমরা বিশ্বাস করি না। ঈশা মনে মনে বলে, আমি জানি পর্ণা, বুবাইয়ের এই কেসটা নিয়ে এবার তুই উঠে পড়ে লাগবি, কিন্তু এই কেসে তোকে আমি কোনোভাবেই নাক গলাতে দেবো না। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি এবারে সবটাই করব। প্রমাণ তো নেই, তুই কিছুই প্রমাণ করতে পারবি না। এর মধ্যেই পর্ণা তখন ভাবে, এই অফিসার কোনো একটা গন্ডগোল করছে, কেন জানি না মনে হচ্ছে এই কেসটা ঠিকভাবে তদন্ত করতে চাইছেই না। হাই প্রোফাইল কেসে তো এরা সবসময় এমনটাই করে থাকে আমি যতদূর জানি, কিন্তু অ্যাক্সিডেন্টটা কে করলো সেটা আমাকে জানতেই হবে। পর্ণা চেষ্টা করে যাচ্ছে যে আসল অপরাধী তাকে শাস্তি যাতে দেওয়া যায়।